লক্ষ মানুষের সমাগম ছিল, সেখানেও মানুষের অন্তরের ভিতরে যে ঈমানের উচ্ছ্বাস আমি দেখেছি, যেই ঈমানের কিরণ আমি দেখেছি, যেই ঈমানের রোশনি আমি দেখেছি, যেই ঈমানের প্রভাব আমি দেখেছি, যেই ঈমানের সুবাস আমি দেখেছি, যেই ঈমানের দীপ্ততা আমি দেখেছি, ঈমানের ঝলকানিতে যে দীপ্যমান মানুষ দেখেছি, আমি যদি বাড়িয়ে না বলি, শাহাদাগোপ মাদ্রাসার দোতলায় উঠুন, বাচ্চারা ইয়াজদাহমের ছেলেরা হৃদয় থেকে নির্গত শব্দমালা দিয়ে লিখে রেখেছে, আমার নবীর ভালোবাসা প্রমাণ করতে যদি গোটা পৃথিবীও সমস্ত কাফের মুশরিক আর তাগুত শক্তিকে পুড়িয়ে ছারখার করে দিতে হয়, আমি আমার নবীর ভালোবাসা প্রমাণ করতে, আমি আমার নবীর ভালোবাসা স্পষ্ট করতে, নবীর পক্ষে আমি আমার অবস্থান সুস্পষ্ট করতে যে কোনো রকমের সাহস আমি প্রদর্শন করব, তাও মুমিন হিসেবে আমি নবীর প্রতি ভালোবাসা দেখিয়ে যাব। ঠিক না ভাই? নবীর ভালোবাসা দরকার আছে না? একটু জোরে বলে আলহামদুলিল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলেই ইবাদতের নিয়তে মুহাব্বতের সঙ্গে দুরূদ ইব্রাহিম পড়ি, যে দুরূদকে রব্বুল আলামিন নামাজের ভিতরে স্থান দিয়েছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পড়বে রব্বুল আলামিন তার উপর 10টা রহমত নাযিল করবেন। বলে সুবহানাল্লাহ। সকলে মুহাব্বতের সঙ্গে দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উলামায়ে কেরাম, সামনে আগত উপবিষ্ট দিনদার ইসলাম প্রিয় নবী প্রেমিক তাওহীদি জনতা, বাংলাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে বৃহত্তর কুমিল্লার আলোকিত দ্বীনি বিদ্যাপীঠ দারুল উলুম মঈনুল ইসলাম শাহাদাগোপ মাদ্রাসার আজকের এই বরকতময় মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, সকাল থেকে নিয়ে মধ্যরাত পর্যন্ত আজকের এই মাহফিল চলবে। যারা আলোচনা করবেন, যারা আলোচনা শুনবেন
এবং আজকের এই মহতি মোবারকময় আয়োজনের সঙ্গে যারা যুক্ত, রব্বুল আলামিন সবার খেদমতগুলিকে আখিরাতের জন্য কবুল করে নিন বলে আমিন। মোহতারাম হাজরিন, লম্বা চূড়া আলোচনা করার সুযোগ নেই। এশার নামাজের সময় নিকটবর্তী। আমাদের বাজারগুলিতে, ডাক্তারের দোকানে জ্বর পরিমাপ করার জন্য, জ্বর আছে না নাই, আপনি সুস্থ না অসুস্থ, এটা পরিমাপ করার জন্য একটা পেন্সিলের মতো মিটার পাওয়া যায়। এটা কি নাম? একটু জুড়ে বলেন। থার্মোমিটার। সমস্যা দুটো, একটা হলো আমি আপনাদের থেকে একটু দূরে, এ কারণে আপনাদের আওয়াজ আমার কাছে আসে না। আরেকটা হলো আপনারা একটু আস্তে বলেন, যতক্ষণ পর্যন্ত তো আমি না খান্দায়, আজকে যারা বয়ান করবেন সবাই আমার উস্তাদ, সবাই আমার শিক্ষক তুল্য। আমি যতক্ষণ পর্যন্ত আছি এতক্ষণ পর্যন্ত আমরা কথা বলবো, রাজি আছি ইনশাআল্লাহ। দোকানে জ্বর পরিমাপ করার জন্য যে যন্ত্রটা পাওয়া যায়, এটার নাম কি? থার্মোমিটার। থার্মোমিটার আপনি মুখের ভিতরে দিলে আপনার শরীরের তাপের পরিমাপ কতটুকু, উষ্ণতার পরিমাপ কতটুকু, উত্তাপ কতটুকু, আপনার জ্বর কমেছে না বেড়েছে, জ্বর হয়েছে না হয় নাই, আপনি সুস্থ না অসুস্থ, এটা পরিমাপ করা যায়। থার্মোমিটার মুখে দিলে তার পারদটা নিচের দিকে নামা অথবা উচ্চতায় উঠা, এটা দেখলে যেভাবে পরিমাপ করা যায় যে আপনার ভিতরে জ্বর আছে না নাই, জ্বর কম না বেশি, তেমনি ভাবে রব্বুল আলামিন মুমিনকে তার অন্তরের ভিতরে ঈমান আছে না নেই, ঈমানের উচ্ছ্বাস কম না বেশি, ঈমানের উদ্দেলতা কম না বেশি, ঈমানের পাওয়ার আর স্পিরিট তার অন্তরে আছে না নাই, মুমিন তার ঈমানের হালাতে আছে নাকি ঈমান থেকে দূরে গিয়ে নিস্তেজ হয়ে গিয়েছে, রব্বুল আলামিন এমন একটা মিটার দিয়েছেন। এই মিটারের নাম হলো মুহাব্বত রাসূল। জোরে বলেন ঠিক না ঠিক? আমাদের অন্তরে নবীর মুহাব্বত আছে না? আরো জোরে বলেন। আমি আজকে এসে নিজেকে ধন্য অনুভব করছি, পুলক অনুভব করছি। শাহাদাত মাদ্রাসায় আমার ভাই আমার বক্তব্যের আগে বলেছেন, আমার আব্বাজান রাহিমাহুল্লাহ তাআলা তিনি এখানে শিক্ষক ছিলেন এবং আমার বাবা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে যাদের স্নেহ, যাদের মায়া মমতা সান্নিধ্যের দুধই আমার জীবনকে এখনো পর্যন্ত আলোকে দীপ্ত করে যাচ্ছে। এর ভিতরে দুজন মুরব্বী আজকে এখানে আছেন, একজন মাওলানা ইনু শাহেদী সাহেব, সম্পর্কের দিক থেকে তিনি আমার মামা, এবং মাওলানা নজির আহমদ সাহেব, দুজন এখানে আছেন। রব্বুল আলামিন তাদের হায়াতে বরকত দান করুন বলে আমিন। ইনু শাহেদী সাহেব বলেছেন, আব্বাজান রহমতুল্লাহ আলাইহি যতদিন পর্যন্ত শাহাদাত মাদ্রাসায় ছিলেন, গোটা এলাকায় দ্বীনের প্রচার প্রসার, বেদাত মুক্ত, শিরক মুক্ত, ঈমানি আমালাতে মানুষজন যেন এগিয়ে আসে, এজন্য নিরন্তর প্রচেষ্টা করে গিয়েছেন। আমি নিজে আজকে বয়ান করার জন্য নয়, আপনাদের কাছে দোয়া চাইতে দিয়েছি যে খেদমত আব্বা তাআলা করে গিয়েছেন, আব্বা করে গিয়েছেন। এই খেদমতের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আব্বার কবরটাকে জান্নাতুল ফেরদৌস বানিয়ে দিন। মুহতারাম হাজরিন, মাদ্রাসায় এসে দোতলায় গেলাম, দোতলায় সিঁড়ি দিয়ে ওঠার সময় একটা কাগজে লেখা সাইনবোর্ড লাগানো আছে, কাগজে লেখা। এটা দেখে বুঝতে পেরেছি এটা 2 থেকে 3 দিন আগে লাগানো অথবা 1 সপ্তাহ লাগানো। এখানে একটা বাক্য লেখা রয়েছে, সেই বাক্যটা দেখে আমি অত্যন্ত দুর্বল ঈমানদার, আমি মনে করি আমার থেকে আপনাদের ঈমানের উচ্ছ্বাস অনেক বেশি। এই বাক্যটা দেখে আমি যদি হলফ করে বলি, নিজের মতো করে বলি, অন্তত এতটুকু বলতে পারি যে আমি দুর্বল ঈমানদার মানুষ, কিন্তু আমার ঈমানের ভিতরেও ঈমানের তেজ ঝলক দিয়ে উঠেছে। বলেন সুবহানাল্লাহ। বাক্যটা বলবো আপনাদের, ছোট্ট একটা বাক্য, সম্ভবত ইয়াজদাহমের বাচ্চারা লিখেছে। আমি গতকালকে আমাদের ঢাকা শহরে সারা বাংলাদেশে জাগ্রত মুসলমানদের মহা সমাবেশ হয়েছিল, সেখানে হেফাজত ইসলামের ব্যানারে সকলেই সেখানে নবীর দুশমনদের বিরুদ্ধে নিজেদের দাবি, নিজেদের অবস্থান পরিষ্কার করার জন্য বাইতুল মুকাররমে গিয়েছিলেন। বাইতুল মুকাররমের থেকে শুরু করে একেবারে শান্তিনগর সেই মৌচাক পর্যন্ত লক্ষ মানুষের সমাগম ছিল। সেখানেও মানুষের অন্তরের ভিতরে যেই ঈমানের উচ্ছ্বাস আমি দেখেছি, যেই ঈমানের কিরণ আমি দেখেছি, যেই ঈমানের রোশনি আমি দেখেছি, যেই ঈমানের প্রভাব আমি দেখেছি,
যেই ইমানের সুবাস আমি দেখেছি, যেই ইমানের দীপ্ততা আমি দেখেছি, ইমানের ঝলকানিতে যে দিদীপ্যমান মানুষ দেখেছি, আমি যদি বাড়িয়ে না বলি, শাহাদাত মাদ্রাসার দোতলায় উঠুন, বাচ্চারা ইয়াজদাহমের ছেলেরা হৃদয় থেকে নির্গত শব্দমালা দিয়ে লিখে রেখেছে, আমার নবীর ভালোবাসা প্রমাণ করতে যদি গোটা পৃথিবীও সমস্ত কাফের মুশরিক আর তাগুত শক্তিকে পুড়িয়ে ছারখার করে দিতে হয়, আমি আমার নবীর ভালোবাসা প্রমাণ করতে, আমি আমার নবীর ভালোবাসা স্পষ্ট করতে, নবীর পক্ষে আমি আমার অবস্থান সুস্পষ্ট করতে যে কোনো রকমের সাহস আমি প্রদর্শন করব, তাও মুমিন হিসেবে আমি নবীর প্রতি ভালোবাসা দেখিয়ে যাব। ঠিক না ভাই? নবীর ভালোবাসা দরকার আছে না? আওয়াজ করে বলেন। নবীর ভালোবাসা কি শুধু এই সরকারের আমলেই দরকার, না পরের সরকারের আমলেই দরকার? জোরে বলেন। নবীর ভালোবাসা জোয়ান মানুষের দরকার, না বুড়া মানুষের দরকার? ছেলেদের দরকার, না মেয়েদের দরকার? সভাপতি সাহেবের দরকার, না ইমাম সাহেবের দরকার? মুসল্লিদের দরকার, না মাদ্রাসার ছাত্রদের দরকার? নবীর ভালোবাসা ছাড়া জান্নাতে যাওয়া যাবে? জান্নাতে যাওয়া যাবে, শাফাত পাওয়া যাবে, কবরে শান্তি পাওয়া যাবে, হাসরে মুক্তি পাওয়া যাবে, হাউজে কাউসার পাওয়া যাবে। কিছুই যদি করা যায় না, নবীর ভালোবাসা ছাড়া যদি কোনো কিছুই না হয়, সেই নবীর প্রতি ভালোবাসা দেখাতে হবে কি হবে না? পৃথিবীটা এখন দুই ভাগে বিভক্ত। পৃথিবীটা এখন দুই ভাগে বিভক্ত। আপনি মানেন আর না মানেন, আপনি জানেন আর না জানেন, আপনি সজাগ থাকেন আর ঘুমিয়ে থাকেন, আপনি জাগ্রত থাকেন আর নিদ্রিত থাকেন, আপনার আখি যুগল সজাগ থাকুক আর আখি যুগল মুদ্রিত থাকুক, আপনি বিশ্বাস করেন আর না করেন, গোটা পৃথিবী দুই ভাগ। এক ভাগ ইসলামের পক্ষে, আরেক ভাগ ইসলামের বিপক্ষে। এক ভাগ নবীর পক্ষে, আরেক ভাগ নবীর বিপক্ষে। এক ভাগ নবীর জন্য জীবন বিলিয়ে দিতে প্রস্তুত, আরেকবার নবীর চরিত্র হানি করার জন্য প্রস্তুত। এক ভাগ বলছে, ইয়া রাব্বাল আলামিন, তুমি দেখে রাখো, আমরা জীবনের শেষ বিন্দু ফুটা রক্ত পর্যন্ত তোমার নবীর রাস্তায় আমরা বিলিয়ে দিতে চাই। আরেক ভাগ তাদের শেষ জীবনের লগ্ন পর্যন্ত নবীর বিপক্ষে দাঁড়িয়ে আছে। এই যুদ্ধ পৃথিবীতে আসে না? আরো জোরে বলেন। আমি আজকে শাহাদাত গ্রুপের এই আলোকিত প্রান্তর দিকে আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনাদেরকে প্রশ্ন ছুড়ে দিতে চাই, আপনার হৃদয়ের দহনে যে প্রশ্ন উপস্থাপন করতে চাই, আমরা নবীর পক্ষে না বিপক্ষে? আরো জোরে, আরো জোরে। মুহতারাম হাজরিন, মিস্টার ম্যাক্রো, পৃথিবীতে ইবলিস বিভিন্ন সময়ে বিভিন্ন নামে আগমন করে। কখনো ইবলিস আবু জেহেলের নামে আগমন করে, কখনো আবু লাহাবের নামে আগমন করে, কখনো হামানের নামে আগমন করে, কখনো নমরুদের নামে আগমন করে, কখনো ফেরাউনের নামে আগমন করে। ঠিক এই সময়ে 2020 সালে আজকের যেই দিনটিতে দ্বারা আমি কথা বলছি, এই সময় ইবলিসের অপর নাম ম্যাক্রো। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ম্যাক্রোকে আমি একটা পজিটিভ নিউজ দিতে চাই আর একটা নেগেটিভ নিউজ দিতে চাই, একটা সুসংবাদ দিতে চাই আর একটি দুঃসংবাদ দিতে চাই, একটি গুড নিউজ দিতে চাই আর একটি ব্যাড নিউজ দিতে চাই। নিউজ দুইটা দেব, শুনবেন আপনারা। গুড নিউজটা হলো, মিস্টার ম্যাক্রো, তোমাকে ধন্যবাদ এই কারণে, তোমার মতো এক গৃহপালিত কুকুরের আস্ফালনের কারণে গোটা পৃথিবীর মুসলমানদের ইমানের ভিতরে আগুন ধরেছে। কথা বলেন, আরো জোরে বলেন। মুহতারাম হাজরিন, গত শুক্রবারে সারা দেশের খতিবদের উদ্যোগে, খতিবদের আয়োজনে বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ থেকে মিছিল বের হয়েছে। আমি মোহাম্মদপুর মাহমুদে হাউজিং সোসাইটি একটি মসজিদে জমা পড়াই। সাধারণত আমার মসজিদের মুসল্লিদের ভিতরে মাদ্রাসার ছাত্রের সঙ্গে সবচেয়ে কম। সেখানে কেউ সচিব, কেউ প্রশাসনের কর্মকর্তা, কেউ ব্যবসায়ী, কেউ ব্যাংকার, কেউ অর্থনৈতিক কোনো প্রতিষ্ঠানে যুক্ত, কেউ কোনো ক্যাটারিং এর সঙ্গে যুক্ত, বিভিন্ন রকমের মানুষজন আমাদের মুসল্লি। নামাজের আগে যখন ঘোষণা করেছি নবীর প্রতি ভালোবাসা প্রকাশের জন্য আজকে মিছিল হবে, এটা কোনো দলের মিছিল নয়, এটা কোনো সাইনবোর্ডের মিছিল নয়, এটা কোনো মার্কার মিছিল নয়, এটা কোনো ব্যানারের মিছিল নয়, এটা নবীর আশিকদের মিছিল। বরং যার অন্তরে নবীর মহব্বত আছে আজকে তারা এই মিছিলে শামিল হবে। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, অনেক ধরনের আন্দোলন বাংলাদেশে হয়ে থাকে। গত শুক্রবার বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ থেকে নবীর পক্ষে যে মিছিল হয়েছে,
প্রত্যেকটা মানুষ হৃদয়ের উচ্ছ্বাস দিয়ে কণ্ঠের শব্দকে আওয়াজ ছেড়ে ঘোষণা করেছে, হে মেট্রো তুমি জেনে রাখো তোমার সমস্ত আস্ফালন বন্ধ হয়ে যাবে। বাংলাদেশের সমস্ত মুসলমান নবীর পক্ষে আছে, নবীর বিপক্ষে একটাও নাই। ঠিক যাবে মোহতারাম হাজরিন, মিস্টার মেট্রোকে ধন্যবাদ জানাতে চাই। তোমার মতো এক গৃহপালিত কুকুরের আস্ফালনের কারণে পৃথিবীর মুসলমানরা নতুন করে জাগ্রত হয়েছে। টেকনাফ থেকে তেতুলিয়া বলেন, রূপসা থেকে পাথরিয়া বলেন, বাংলাদেশের কথা বলেন, ভারত, পাকিস্তান, আমেরিকা, এশিয়া, আরো যতগুলি পৃথিবীর দেশ মহাদেশ রয়েছে, সকল জায়গায় একটি আন্দোলন, একটি উচ্ছ্বাস, নবীর প্রতি ভালোবাসার এক নবজাগরণ, এক পুনরুত্থান আমরা দেখতে পেয়েছি। মিস্টার মেট্রো, তোমার হেদায়েতের জন্য দোয়া করি। 2 নম্বর হলো ব্যাড নিউজ। 1 নম্বর বিষয় হলো মিস্টার মেট্রো তুমি জেনে রাখো পৃথিবীর যেইখানে যেই সময়ে আমার নবীর সঙ্গে বেয়াদবি করা হয়েছে, আমার নবীর ইজ্জতকে ছিনিমিনে খেলা হয়েছে, আমার নবীর সুমহান চরিত্রে কালামা লেপন করা হয়েছে, সেটা যেই ব্যক্তি হোক, যেই যুগ হোক, যে সময় হোক, যে সমাজ হোক, যেই ব্যক্তি হোক, দেরি হয়তো হয়েছে অথবা দেরি হয় নাই, আমার আল্লাহর গজব সেখানে নাজিল হয়েছে। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? মোহতারাম হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারস্যের দুজন সম্রাটের কাছে 2টি চিঠি দিয়েছেন। আলোচনা লম্বা করার খেয়াল আমার নেই। 2টি চিঠি দিয়েছেন। একটা যখন একজন বাচ্চার কাছে গিয়েছে, তিনি চিঠিটা পড়েছেন, আচ্ছা ইসলামের নবী মুহাম্মদের পক্ষ থেকে চিঠি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। এই চিঠি কে নিয়ে এসছে? বার্তাবাহক, নবীজির দূত, আপনি বসেন। এই কে আছো? ওনাকে নাস্তা পানির ব্যবস্থা করো, উনি নবী মুহাম্মদের পক্ষ থেকে এসছে, আপনি এসছেন খুব কষ্ট করে। হ্যাঁ ধন্যবাদ আপনাকে, নবী মুহাম্মদ যে চিঠি লিখেছেন আমি সেই চিঠির প্রতি একাত্মতা পোষণ করেছি। এই খবর যখন আমার নবীর কাছে এসেছে, আমার নবী বলেছেন, যেই ব্যক্তি আমার চিঠিকে সম্মান করেছে, আমার দূতকে সম্মান করেছে, আমি নবীকে সম্মান করেছে, ইসলামকে সম্মান করেছে, এই ব্যক্তিকে আল্লাহ দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করবে। বলেন সুবহানাল্লাহ। এটা হলো মুদ্রার এক পাশ, এটা হলো দৃশ্যের এক অংশ, এটা হলো চিত্রের একাংশ। এটা হলো প্রথম চিত্র। 2 নম্বর চিত্র দেখুন, আরেকজন পারস্যের বাদশা, তার কাছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি প্রেরণ করেছেন। সেই বাদশা ছিল মিস্টার ম্যাক্রনের আগের যুগের অভিভাবক। সেই চিঠিটা দেখে বলেছে, ইসলামের পক্ষ থেকে চিঠি, অসম্ভব, এই চিঠির সঙ্গে আমি একমত পোষণ করতে পারি না। 2 হাতে চিঠিটা ছেড়ে টুকরো টুকরো করে ফেলেছে, নবীর দূতকে অসম্মান করেছে। এই সংবাদ যখন মদিনায় নবী মুহাম্মদের কাছে এসেছে, নবী মুহাম্মদ বলেছেন, দেখে রাখো আমার নবীর চিঠিকে যে অসম্মান করেছে, আমার চিঠিকে যে ব্যক্তি টুকরো টুকরো করেছে, আমি নবী মুহাম্মদ ঘোষণা করলাম রব্বুল আলামিন তার ভূখণ্ডকে টুকরো টুকরো করে দিবেন। মুহতারাম হাজরিন, ইতিহাস খুলে দেখুন, ইতিহাস সাক্ষী, আমার নবীর সঙ্গে অপমান করেছে, আমার নবীর ইজ্জতের উপর আক্রমণ করেছে, এই পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কেউ ক্ষমা পায় নাই। ও মুহতারাম হাজরিন, শাহেদে গোপ মাদ্রাসার আজকের এই বরকতের দহলিজে দাঁড়িয়ে আল্লাহর কাছে জীবন প্রত্যাশা করছি, আল্লাহর কাছে হায়াত প্রত্যাশা করছি। রব্বুল আলামিন সেই হায়াত তুমি আমাদেরকে দান করো। আল্লাহর কসম, ফ্রান্স যদি তার অবস্থান থেকে সরে না আসে, ইসলামের বিরোধিতা থেকে সরে না আসে, নবীর বিরোধিতা থেকে সরে না আসে, তওবা না করে আজ অথবা কাল আল্লাহর গজব ফ্রান্সে আসবে, ফ্রান্সে আসবে, ফ্রান্সে আসবে। মোহতারাম হাজরিন, ফ্রান্সকে অপেক্ষা করতে বলবো। মনে রেখো, আমার নবীর সঙ্গে কোন অপমান পৃথিবীর মানুষ দূরের কথা, আমার আল্লাহ নিজেই নবীর সঙ্গে অপমান সহ্য করে, সহ্য করে, সহ্য করে। রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কুরআনে অনেকগুলি আয়াত নাযিল করেছেন। সবচেয়ে ছোট একটি আয়াতের অংশ বিশেষ আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। আলাম নাশরাহ, এই সূরা ছোট্ট একটি আয়াত, ওয়া রাফা'না লাকা যিকরা, ওয়া রাফা'না লাকা যিকরা, ওয়া রাফা'না লাকা যিকরা। হে রাসূল, পৃথিবীর সমস্ত আবু জেহেলরা, পৃথিবীর সমস্ত আবু লাহাবরা, পৃথিবীর সমস্ত ফেরাউন, নমরুদ, হামান, গোটা ইসলাম বিরোধী শক্তি যদি একত্রিত হয়ে যায় আর গোটা পৃথিবীর সমস্ত ভূখণ্ড
সমস্ত মানচিত্রের প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটি আপনার বিশদাগারের মাধ্যমে তারা ভরে ফেলে। নবী গো, আমি রব্বুল আলামিন আপনাকে গ্যারান্টি দিচ্ছি, আমি আল্লাহ আপনার সম্মানকে উচ্চকিত করেছি। গোটা পৃথিবীর কোনো শক্তি নাই আপনার সম্মানকে ভুলুণ্ঠিত করতে পারে। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর সম্মান আছে না নাই? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। নবীর সম্মান কতটুকু দেখেন। তাবৎ পৃথিবী সমস্ত নেতা, মহানেতা, জাগতিক নেতা, মহাজাগতিক নেতা, সমস্ত ব্যক্তি বর্গের জীবনের ইতিহাস আপনি পর্যালোচনা করুন। সমস্ত মানুষের জীবন শুরু দুনিয়ার জীবন থেকে। একটা মানুষ পৃথিবীতে এলো, তার জীবনী লেখা শুরু হলো এত সালে এত তারিখে অমুক জায়গায়। একটি মুসলিম সম্ভ্রান্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেছেন, ওইখানে তিনি কৈশোরী ছিলেন, ওইখানে তিনি লেখাপড়া করেছেন, অমুক জায়গায় বিয়ে করেছেন, প্রথম কর্মস্থল অমুক জায়গায়, এতগুলি ছেলে ছিল, এতগুলি মেয়ে ছিল, কত বছর বয়সে রিটায়ার করেছেন, এত সালে হজে গিয়েছেন, সামাজিক কর্মকাণ্ড করেছেন, মৃত্যু হয়ে গেল, তার জীবন শেষ। জীবন শেষ, এত তারিখে তিনি মৃত্যুবরণ করেছেন, গোটা পৃথিবীকে ইতিম বানিয়ে তিনি কবরে চলে গিয়েছেন, তার আলোচনা শেষ হয়ে গেল। জন্ম নিল, আলোচনা শুরু, মৃত্যুবরণ করলো, আলোচনা শেষ। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমার নবীর আলোচনা নবী পৃথিবীতে আগমনের আগেও ছিল, নবী পৃথিবী থেকে জমিনের নিচে চলে গিয়েছেন, এখন পর্যন্ত নবীর আলোচনা আছে না নাই? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেননি, তখনও আমার নবী আলোচনা ১৫০০ বছর আগে আমার নবী ওফাত নিয়েছেন, জমিনের নিচে ঘুমিয়ে আছেন, এখনো পর্যন্ত আমার নবীর আলোচনা চলছে। কিয়ামত পর্যন্ত আমার নবীর আলোচনা চলবে কি চলবে না? আরো জোরে বলেন। মুহতারাম হাজরিন, আমি একটু ভুল বলেছি, শুধু কিয়ামত পর্যন্ত নয়, বরং কিয়ামতের পরে আলমে বরজখের কথা যদি বলেন, হাসরের কথা যদি বলেন, কিয়ামত দিবসের কথা যদি বলেন, জান্নাতের কথা যদি বলেন, আদিগন্ত দিগন্তহীন পৃথিবী, সীমানাহীন যে পৃথিবী, সীমানাহীন যে হায়াত, সীমা পরিসীমা মুক্ত যে জীবন, সেই জীবনেও আমার নবী মুহাম্মদের আলোচনা আছে না নাই? আরো জোরে বলেন। মুহতারাম হাজিরিন, আজকে একটি যে মজলিস হচ্ছে, এমন মজলিস শুধু দুনিয়াতেই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের আরশেও হয়েছে। দুইটা মজলিসের কথা বলতে চাই। একটা মজলিস যেখানে আপনি ছিলেন, যেখানে আমি ছিলাম, যেখানে আজকের প্রধান অতিথি নজরুল আহমদ সাহেব ছিলেন, যেখানে আজকের প্রধান মেহমান ইউনুস শাহিদ সাহেব ছিলেন, যেখানে শাহেদ মাদ্রাসা প্রথম যে ছাত্রটা তিনিও ছিলেন, ১০০ বছর পরে কিয়ামতের আগে যে ছাত্রটা ইমাদ সাহেব বলবেন তিনিও ছিল। পৃথিবীর তাবৎ মানুষ, সমস্ত প্রাণীকুলকে নিয়ে রব্বুল আলামিন বসেছেন। একদিকে সমস্ত প্রাণীকুল, আরেকদিকে রব্বুল আলামিন তিনি একটি সেমিনার করেছেন, একক বক্তা তিনি একটা আলোচনা করেছেন, একটি বিষয়ে প্রতিশ্রুতি নিয়েছেন, প্রতিজ্ঞা করেছেন, গোটা সৃষ্টি জগৎকে সামনে বলেছেন, সবাইকে সামনে নিয়ে প্রশ্ন করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আলাস্তু বিরাব্বিকুম। এই পৃথিবীর প্রাণী জগৎ অস্তিত্বহীন থেকে অস্তিত্বে এসেছে, ছিল না পৃথিবীতে, আবার তোমরা পৃথিবীতে আগমন করেছো, আমাদের জীবনের মালিক কে? আরো জোরে বলো, আমাদের জীবনের মালিক কে? এই প্রশ্নটি রব্বুল আলামিন সমস্ত প্রাণীকুলকে করেছেন। তোমাদেরকে কে বানিয়েছে? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা শাহিদনা। সেদিন সমস্ত মানুষ একসঙ্গে চিৎকার করে, স্লোগান দিয়ে, হৃদয়ের সবটুকু উচ্ছ্বাস সমেত বাক্যে নির্দ্বিধায় উচ্চারণ করেছি, সাক্ষ্য দিয়েছি। ক্বালু বালা শাহিদনা, হে রব্বুল আলামিন, আপনার কাছে সাক্ষ্য প্রদান করে গেলাম আপনি আমাদের রব। এটা হলো প্রথম মজলিস। ২ নম্বর মজলিস হলো রব্বুল আলামিন এই প্রথম মজলিসকে শেষ করে দিলেন। ২ নম্বর ভিভিআইদের মজলিস। ভিভিআইপি পারসন যারা, সমস্ত নবীরা সেদিন ছিলেন। নবী নয় এমন কেউ ছিল না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীরা বসে আছেন। রব্বুল আলামিন তাদের থেকে একটা মিসাক গ্রহণ করেছেন।
وإذا أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول হে পৃথিবীর সমস্ত নবীরা তোমরা সাক্ষী থাকো, হে আদম তুমি সাক্ষী থাকো, হে ঈসা তুমি সাক্ষী থাকো, হে মুসা তুমি সাক্ষী থাকো, হে জাকারিয়া তুমি সাক্ষী থাকো, হে সুলাইমান তুমি সাক্ষী থাকো, হে ইয়াহইয়া তুমি সাক্ষী থাকো, সমস্ত নবীরা তোমরা সাক্ষী থাকো। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকুন নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আমি তোমাদেরকে নবী রূপে পৃথিবীতে প্রেরণ করব, পয়গম্বর হিসেবে পৃথিবীতে প্রেরণ করব, রাসূল হিসেবে পৃথিবীতে প্রেরণ করব, তোমাদেরকে আমি কিতাব প্রদান করব, তোমাদেরকে হিকমা প্রদান করব, কাউকে সহিফা প্রদান করব, আমার বিধান প্রদান করব, নবী কাউকে বানাবো, রাসূল কাউকে বানাবো। একটা শর্ত হলো তোমরা সবাই পৃথিবীতে যাবা, তোমরা যাওয়ার পরে সুম্মা জাআকুম রাসূল, সুম্মা জাআকুম রাসূল, সবার পরে আমার নবী মুহাম্মদ যাবে। আমার নবী মুহাম্মদ যখন দুনিয়াতে যাবে তখন সবাই আমার নবীকে শেষ নবী হিসেবে, শ্রেষ্ঠ নবী হিসেবে, সর্বোত্তম নবী হিসেবে, সবচেয়ে মুকাম্মাল নবী হিসেবে আমার নবী মুহাম্মদকে তোমরা মেনে নেবে। আমার কাছে তোমরা সাক্ষ্য দিয়ে যাও, আমার কাছে ওয়াদা করে যাও। ও মুহতারাম হাজরিন, পৃথিবীর সমস্ত নবীর আগমন করেছেন, আগমন করার 1000 বছর আগে আমার রবের কাছে আমার নবী মুহাম্মদের বরত্ব ঘোষণা করে এসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর আলোচনা আছে না নাই? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। মুহতারাম হাজরিন, রবিউল আউয়াল মাস চলছে। এবছর করোনার কারণে ঢাকা শহরে আওয়াজ একটু কম হয়েছে। আমাদের ঢাকায় নয়, গোটা বাংলাদেশে এক পার্টি আছেন যাদেরকে 11 মাস বাটি চালান দিয়ে খুঁজে পাওয়া যায়। মসজিদের প্রথম কাতার থেকে নিয়ে শেষ কাতার পর্যন্ত খবর নাই। সাধারণ মুসলমানদের মাথায় যে টুপি থাকে ওই টুপির সঙ্গে তাদের টুপি মিলে না। 9 রঙা টুপি, 7 রঙা পাঞ্জাবি পরে 12 রবিউল আউয়াল বাস একটা ভাড়া করে ফজরের খবর নেই, যোহরের খবর নেই, আসরের খবর নেই, মাগরিবের খবর নেই, এশার খবর নেই, পর্দার খবর নেই, ওযু, গোসল, প্রস্রাব, পায়খানা কোনো কিছু খবর নেই। বাসে উঠার আগে একটা বিড়ি টানতে থাকে, বাস থেকে নামার পরে বিড়িটা টানতে থাকে। আমাদের ঢাকায় গিয়ে একটা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, পৃথিবীর বিস্ময়কর একটা আইটেম, এটা শুরু করে একটা র্যালি, এই র্যালি শেষ, এদের রাসূলের প্রতি ইশক আর মহব্বত দেখানো শেষ। এই ধরনের আজব প্রাণী বাংলাদেশ আছে না? আরো জোরে বলেন। আমি তাদেরকে জিজ্ঞেস করতে চাই, আজকে যখন মিস্টার ম্যাক্রো আমার নবীর চরিত্রে কালেমা লেপন করার অপচেষ্টা করেছে, আজকে যখন আমার নবীর ইজ্জতের উপর আক্রমণ করা হয়েছে, এই জিলাপির আশাকরা তোমরা কোথায় ছিলা? ঢাকা শহরে কালকে অবরুদ্ধ হয়ে গিয়েছে। আমি নিজে বাইতুল মুকাররম 2.5 ঘন্টা দাঁড়িয়েছিলাম, কোনো দিকে লড়তে পারিনি। নির্দেশ ছিল মিছিলের শেষ অংশে আমি যাব। কয়েক লক্ষ মানুষকে নিয়ে দাঁড়িয়ে আছি। বাইতুল মুকাররমের মিছিল আর যায় না। এক মাথা চলে গেছে সেই মৌজা, 5 থেকে 10 কিলোমিটার দূরে আরেক মাথা বাইতুল মুকাররম জাম হয়ে আছে। আমি জিজ্ঞেস করতে চাই, জশ্নে জুলুস যারা পালন করে, যারা নবীর ইশকের নামে জিলাপের বন্যা বয়ে দেয়, আমার নবীর বিরুদ্ধে রাজপথে তোমাদেরকে দেখা যায় না কেন? নবীর আশিক সাজতে চাও, নবীর আশিক দেখতে চাও? মুরাদনগর মাদ্রাসার আজকের শাহেদাকুব মাদ্রাসার দিকে তাকিয়ে দেখো। নবীর আশিক দেখতে চাও? ঢাকা শহরের মসজিদ নয়, গোটা বাংলাদেশের সমস্ত মসজিদের মুসল্লিদের দিকে তাকিয়ে দেখো, দেশের কওমি মাদ্রাসার দিকে তাকিয়ে দেখো। নবীর জন্য বাংলাদেশের ইতিহাসে যতবার রক্ত দেওয়ার প্রয়োজন হয়েছে আমরাই রক্ত দিয়েছি, ঠিক না বেঠি? আমাদের কাছে নবীর ইশক, ভালোবাসা, মহব্বত আমাদের জীবনের চেয়ে বেশি দামি। আমরা মনে করি জীবন দিয়ে হলেও যদি আমার নবীর ইজ্জত রক্ষা করতে হয় আমরা জীবন দেওয়ার জন্য রাজি, ঠিক না বেঠি? এই সমস্ত আশিক রাসূল, প্লাস্টিকের আশিক রাসূল আমি বলে থাকি, সারা বছর কোনো খবর নেই। রবিউল আউয়াল মাস হলে একদিনই এদেরকে দেখা যায়, স্বল্প আয়ু বিশিষ্ট। একদিন 12 রবিউল আউয়াল চলে গেলে এরপর আর খবর নাই। মুহতারাম হাজরিন, নবীকে একদিন ভালোবাসবো নাকি জীবন যতদিন নবীর ভালোবাসা ততদিন? নবীর ভালোবাসা দরকার আছে না নাই? আরো জোরে বলেন। রব্বুল আলামিন আসমানে 2টো সেমিনার করেছেন।
প্রথম সেমিনারে আপনি আছি, আমি আছি। প্রথম সেমিনারে আজকের মুতাওয়াল্লি সভাপতি আছেন, আপনি আছি। প্রথম সেমিনারে বাবা আদম আছেন, আপনি আছি, আমি আছি। সমস্ত পৃথিবীর মানুষ আছে। প্রথম সেমিনার শেষ, দ্বিতীয় সেমিনার হলো সমস্ত নবীদের থেকে, সমস্ত রাসূল থেকে আমার নবীর বরত্বের উপরে সাক্ষ্য গ্রহণ করা হলো। ওয়াইজ জাআকুম, আমার নবীর উপরে সাক্ষ্য গ্রহণ করা হলো। ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূল। হে পৃথিবীর সমস্ত নবীরা, হে সমস্ত পয়গম্বররা, তোমরা জেনে রাখো আমার নবী মুহাম্মদ যখন যাবে তিনি শ্রেষ্ঠত্বের দাবি নিয়ে যাবেন, সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে যাবেন, আখির নবী হিসেবে যাবেন। আমার নবী শেষ নবী হিসেবে জানেন। তোমাদের কাছ থেকে আমি সাক্ষ্য নিতে চাই, আমার নবীকে মানবা কিনা। ও মুহতারাম হাজরিন, আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আমার নবী দুনিয়াতে আগমন করেন নাই, আমার নবীর কথা, আমার নবীর আলোচনা, আমার নবীর প্রশংসা আসমানে আসে না? আরো জোরে বলেন। মুহতারাম হাজরিন, মুরব্বীরা আলোচনা করবেন, আমি কিছু কথা আপনাদের হৃদয়ে জাগাতে চাই। মুরব্বীদের সামনে আলোচনা করা এটা সবক শোনানোর মতো, ওনারা আলোচনা করবেন। দয়া করে বলবো, আলোচনা শুধু শুনবেন না, অন্তর দিয়ে প্রত্যেকটি আলোচনা বুঝে হৃদয়ের ভিতরে ক্যাপচার করে যাবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আলোচনা কোথায় দেখুন। বাচ্চা আজকে এক ভদ্রলোকের সঙ্গে দেখা হলো। আমার ভাই বলেছেন, আমার গ্রামের বাড়ি চুরিয়া। আমি বললাম যেহেতু আমার বয়ান মাগরিবের পরে ঘন্টা দেড়েক সময় আছে, সুযোগ থাকলে আমি একটু আমার বাড়িটাতে হাজিরা দিয়ে আসতে চাই। তিনি বললেন যে হুজুর আমি তো যেতে পারলে খুবই ভালো লাগতো, কিন্তু একটু কাজ আছে, একটু আধা ঘন্টা 15 মিনিট দেরি হবে। এই জন্য দেরি হবে। হাতে পানির বোতল, খালি বোতল নিয়ে আসছেন। খালি বোতল কেন রে ভাই? হুজুর এর ভিতরে পানি ভরবো, আজকের প্রধান মেহমান মাওলানা ইউনূস শাহেদী সাহেব, তার কাছে যাব, আমার একটু বিশেষ মাকসাদ আছে, বাচ্চাটা অসুস্থ, আরো কিছু কাজ কাম আছে, পানিটাতে তিনি একটু ফু দিয়ে দিবেন। এই ফুটা নেওয়ার জন্য আমি সেই জোর যাত্রা গ্রাম থেকে এসেছি, একটু যদি সময় দেন 15 মিনিট। আমাদের বাচ্চা কাচ্চা অনেকেরই বাচ্চা হয়, স্ত্রী সন্তান সম্ভবা, মেয়ে সন্তান সম্ভবা, নাতি সন্তান সম্ভবা, দৌড়ে শাহেদাকুব মাদ্রাসার বড় হুজুরের কাছে চলে আসেন, মসজিদের খতিব সাহেবের কাছে চলে আসেন, মাদ্রাসার মুহতামিম সাহেবের কাছে চলে আসেন, হুজুর আমার স্ত্রী সন্তান সম্ভবা, কিছুদিন পরে বাচ্চা হবে, একটু দোয়া করে দেন, ছেলে হোক আর মেয়ে হোক, সন্তানটা যেন সুসন্তান হয়। এমন ঘটনা ঘটে কি ঘটে না? আরো জোরে বলেন। শাহেদাকুবে ঘটার কথা বেশি, কারণ হলো আমি যতদূর জানি শাহেদাকুবের মানুষ ধর্মপ্রাণ, আলহামদুলিল্লাহ। যেই এলাকায় একজন আলেম থাকবে, একজন আলেম মানে হলো শুধু ফার্নিচার পরা আলেম না, অন্তরের ভিতরে ঈমানের ইলম আছে, অন্তরের ভিতরে তাকওয়া আছে, হৃদয়ের ভিতরে ভালোবাসা আছে, উম্মার প্রতি দরদ আছে। একজন আলেম ওই এলাকায় থাকবেন, গোটা এলাকার হেদায়েতের জন্য তিনি যথেষ্ট। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? শাহেদাকুব মাদ্রাসা এমন এক মাদ্রাসা, এই এলাকার মানুষের ভাগ্যগুলিকে আমি সম্মান জানাই। আপনাদেরকে রব্বুল আলামিন এই শাহেদাকুবের জন্য কবুল করেছেন, আপনাদেরকে মাদ্রাসার প্রতিবেশী বানিয়েছেন, মাদ্রাসাকে আপনাদের প্রতিবেশী বানিয়েছেন। আমার আল্লাহ যদি চান, যেই মাদ্রাসা থেকে এই পর্যন্ত শত শত আলেম বেরিয়ে গোটা পৃথিবী ইসলামের খেদমত করছে, এই মাদ্রাসার প্রতিবেশী হওয়ার কারণে, এই মাদ্রাসার একই এলাকায় অবস্থান করার কারণে আমার আল্লাহ যদি চান আমাদেরকে ক্ষমা করে জান্নাত দিতে পারেন কি পারেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। মুহতারাম হাজরিন, শাহেদাকুবের মানুষ বেশি ধর্মপ্রাণ। বাচ্চা হওয়ার আগেই খতিব সাহেবের কাছে যায়, ইমাম সাহেবের কাছে যায়, হুজুর বাচ্চা হবে, বউটা অসুস্থ, 3 মাস পরে বাচ্চা হবে, একটু দোয়া করবেন। একবার নানায় দৌড়ে যায়, একবার দাদা দৌড়ে যায়, একবার স্বামী দৌড়ে যায়, একবার শালা দৌড়ে আসে, সবারই কথা হুজুর একটু দোয়া করবেন, হুজুর একটু দোয়া করবেন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, রবিউল আউয়াল মাসে কুইজ দিলাম আপনাদেরকে, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে পৃথিবীতে আগমন করলেন, আমার নবীর আগমনের পিছনে কার দোয়া ছিল? কার দোয়া ছিল? কুইজ দিলাম আপনাদের। রাসূল বলেছেন, আমি হযরতে ইব্রাহিমের দোয়ার ফসল। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘরকে নির্মাণ করে ফেলেন, কমপ্লিট কাবা ঘর। তিনি আর তার ছেলে ইসমাইল, কাবা ঘর কমপ্লিট হয়ে গেছে। এখন আল্লাহর সামনে দাঁড়ায়া আল্লাহ তাআলার কাছে আরজি পেশ করতেছে, ইয়া রাব্বুল আলামিন, আপনার ঘরকে কমপ্লিট করেছি। ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইত,
বাড়ি কমপ্লিট, ঘর কমপ্লিট হয়েছে, এরপরে দুজন দাঁড়িয়েছেন আল্লাহর কাছে দোয়া করতেছেন। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِنْ ذُرِّيَّتِنَا أُمَّةً مُسْلِمَةً لَكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَا إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ رَبَّنَا وَابْعَثْ فِيهِمْ رَسُولًا سبحان الله আর জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তান হয়েছে আপনার খতিব সাহেবের দোয়া, সন্তান হয়েছে আপনার ইমাম সাহেবের দোয়া, নাতি হয়েছে আপনার ইমামের দোয়া, নাতি হয়েছে আপনার সমাজের মুরব্বীদের দোয়া, নাতির জন্য দাদার দোয়া, সন্তানের জন্য বাপের দোয়া, সন্তানের জন্য মায়ের দোয়া। ও শাহেদা কবের মানুষ, আমি তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমার নবী মুহাম্মদ যে পৃথিবীতে আগমন করলেন তার জন্য দোয়া চাইছেন কে? সূরা বাকারা খুলে দেখো, 19 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত। আল্লাহ, এই ঘরটা আমি আমার ছেলে ইসমাইল মিলে কমপ্লিট করেছি। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা, আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম তোমার ঘর নির্মাণে আমি খুশি হয়ে গিয়েছি, আমার কাছে বলো কি চাও, কি চাও আমার চাও। হযরত ইব্রাহিম মনে বলেন আল্লাহ আপনার কাছে কোনো কিছুর অভাব নেই। আল্লাহর কাছে কোনো কিছুর অভাব আছে? আরো জোরে বলেন, কোনো কিছুর অভাব নাই। একটা জিনিস আল্লাহ আপনার কাছে আছে, যেটা এক পিস, এটার কোন সেকেন্ড পিস আপনার কাছে নাই। এই জিনিসটা আমি চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ একজন ছাড়া আর আছে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। নবী মুহাম্মদ শেষ নবী, ঈমান রাখতে হবে কি হবে না? নবী মুহাম্মাদের পরে আর কোন নবী আসবে? আসবে, আসবে। এখন একজন মিস্টার বল্টু দাঁড়ায় বলল যে আমি নবী, তারা মানবো না জুতা মারবো? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। মোহতারাম হাজরিন, বাংলাদেশে ভণ্ড নবীর দাবিদার একটা সম্প্রদায় কাদিয়ানি আছে না নাই? আরো জোরে বলেন। কাদিয়ানিরা মুসলমান না কাফের? আরো জোরে, মুসলমান না কাফের? বিশ্বাস যে ব্যক্তি কাদিয়ানীদেরকে কাফের মনে করবে না সে ব্যক্তিও কাফের, ঠিক না বেঠিক? আল্লাহ আপনার কাছে অনেক জিনিস আছে, একটা জিনিস আছে যেটা ওয়ান পিস। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা। দুনিয়ার সম্পদ চান নাই নবী ইব্রাহিম, দুনিয়ার সাম্রাজ্য তিনি চান নাই। রব্বুল আলামিন কাবার নির্মাণ করেছি আমি আমার ছেলে ইসমাইলকে নিয়ে। একটা জিনিস আপনার কাছে কামনা করছি, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা। রব্বুল আলামিন আপনি আমার ঔরসের ভিতরে, আমার বংশের ভিতরে নবী মুহাম্মদকে আপনি দান করেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুহাম্মদ বলেছেন, আমার পিতা, জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আমার জন্য একটা দোয়া করেছেন, আরেক সন্তান ইসমাইলের জন্য দোয়া করেছেন, আমার জন্য দোয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও একটা হাউস দান করেছেন, ইসমাইলের জন্য দোয়া করেছেন, আল্লাহ তাকেও হাউস দান করেছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত ইব্রাহিম ইসমাইলের জন্য দোয়া করেছেন, আল্লাহ তাআলা ইসমাইলকে নবী বানিয়েছেন, ইসমাইলের হাউসের জন্য দোয়া করেছেন। রব্বুল আলামিন নবী ইসমাইলের পায়ের নিচে জমজম দান করেছেন। সেই যে জমজমের শুরু কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের জীবন্ত কুদরত, জমজমের পানি শেষ হবে না। আল্লাহর কাছে আজকে দোয়া করি, এই পর্যন্ত যারা জমজমের পানি পান করেননি, রব্বুল আলামিন জমজমের পারে দাঁড়িয়ে, জমজমের সামনে দাঁড়িয়ে, কাবার সামনে দাঁড়িয়ে, যেটা চোখকে ছলছল করে কাবার দিকে তাকিয়ে অন্তরটাকে ভিজিয়ে আল্লাহর কাছে মোনাজাত করার, মিনতি করার তৌফিক রব্বুল আলামিন আমাদের সবাইকে দান করেন বলে আমিন। এক নম্বর দোয়া হলো হযরত ইসমাইলের জন্য, তাকে নবীও বানিয়েছেন, হাউসও দান করেছেন। আরেকটা হলো নবী মুহাম্মদের জন্য দোয়া, নবী মুহাম্মদের জন্য দোয়া করেছেন, নবী মুহাম্মদকে রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ নবী বানিয়েছেন, আরেকটা হাউস দান করেছেন। এই হাউস দুনিয়ার কোনো হাউস নয়, এই হাউস হলো জান্নাতের হাউস, এই হাউসের নাম হলো হাউসে কাউসার। বলেন সুবহানাল্লাহ। আরেকটা দোয়া করব আপনাদের জন্য, আরেকটা দোয়া করব, জোরে বলেন করব। মোহতারাম হাজরিন, আল্লাহর কাছে মিনতি করছি, আমি বিশ্বাস করি শাহাদাত মাদ্রাসার আজকের এই মাহফিলে, এই মঞ্চে অথবা সামিয়ানার নিচে
অথবা মসজিদের বারান্দায় বসে যারা উন্মুখ হয়ে আজকের আলোচনা শুনছেন এবং শেষ পর্যন্ত যারা মোনাজাতে শামিল হবেন, এমন মানুষ অনেকে আছেন যারা আল্লাহর কাছে হাত তুলতে দেরি হবে, রব্বুল আলামিন তার হাতটাকে কবুল করতে দেরি হবে না। ঠিক না বেঠিক? এমন মানুষ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ওই মানুষটা যখন হাত তুলবে তার সঙ্গে আমার দোয়াটা যেন শামিল হয়। দোয়া করে যাচ্ছি রব্বুল আলামিন আমাদেরকে জমজমের পানি যেমন পান করার তৌফিক দান করবেন, রব্বুল আলামিন এই হাউজের পানি পান করার তৌফিক দেওয়ার সঙ্গে সঙ্গে হাউজে কাউসার, যেটা এখন পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ দেখতে পারে নাই, নবী মুহাম্মদ যাওয়ার আগ পর্যন্ত হাউজে কাউসারের পানি পান শুরু হবে না, সূচনা হবে না। হাউজে কাউসারের পানিও যেন আল্লাহ পাক আমাদেরকে পান করার তৌফিক দেন, বলে আমিন। আমার নবীর আলোচনা আছে না নাই? আরো জোরে বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও পর্যন্ত দুনিয়াতে আগমন করেন নাই। আম্মা জান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমেনা কিছুদিন আগে মাত্র নবীজির পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করেছে। মনটা খুব খারাপ। আব্দুল্লাহ পৃথিবীতে বেঁচে নেই। বুকের ভিতরে, কলিজার ভিতরে নবী মুহাম্মদ কে ধারণ করে তিনি আছেন। যতটুকু সময় অবসর থাকেন, সাংসারিক কাজকর্ম থেকে যে সময়টা অবসর থাকেন, এই সময়টা একটু আল্লাহর ঘর তাওয়াফ করে, আল্লাহর ঘর তাওয়াফ করে মনের দুঃখ বেদনা, মনের সব আকাঙ্ক্ষা, মনের সব কষ্টগুলো আল্লাহর কাছে মিনতি, আসমানের কাছে মিনতি রেখে আসেন। এই জন্য অবসর যে সময়টুকু পান সেই সময়টা আল্লাহর ঘর তাওয়াফ করে। হঠাৎ করে মক্কার কুরাইশদের একটি দল আব্দুল মুত্তালিবের কাছে এসে, খাজা আব্দুল মুত্তালিব তিনি কুরাইশদের সর্দার ছিলেন, মক্কার অধিপতি ছিলেন। আব্দুল মুত্তালিবের কাছে এসে বলে, খাজা আব্দুল মুত্তালিব আপনার সঙ্গে একটু প্রাইভেট আলাপ। তিনি বলেন, প্রাইভেট আলাপ কি বিষয়ে? ব্যবসা বাণিজ্য? জি না, ব্যবসা বাণিজ্য। মক্কার কোনো পারস্পরিক সংঘাত দ্বন্দ্ব? জি না, এটাও না। তাহলে কি বিষয়? যে আপনার ফ্যামিলির বিষয়ে একটু প্রাইভেট আলাপ। খাজা আব্দুল মুত্তালিব উৎকণ্ঠিত হলেন। তিনি অপ্রয়োজনীয় লোকদেরকে সরিয়ে দিলেন, সবাইকে নিয়ে বসলেন। বলে কি বিষয়? যে না, বিষয়টা হলো আপনার ছেলে আব্দুল্লাহর ইন্তেকাল হয়েছে, আপনার পুত্রবধূ আমেনা তিনি এখন বিষণ্ণ বদনা। এই মন খারাপের সময়টি তিনি আল্লাহর ঘর তাওয়াফ করেন। তো আমাদের একটা পরামর্শ, আপনি যদি কিছু মনে না আসেন। আব্দুল মুত্তালিব বলেন, না পরামর্শ দিন, বলুন কি পরামর্শ? বলছে না, বিষয়টা হলো উনি যেহেতু স্বামী পৃথিবীতে বেঁচে নেই, উনি যখন তাওয়াফ করতে যান এমন একটা দামি আতরের ঘ্রাণ চারিদিকে ছড়িয়ে পড়ে। মক্কায় যেহেতু কাবা ঘর, সারা পৃথিবী থেকে বাদশাহ, বড় ব্যবসায়ী, রাজাধিরাজ এরা এসে কাবা ঘর প্রদক্ষিণ করে। কারো কাছে এত দামি আতরের সুঘ্রাণ পাওয়া যায় না। বড় বড় ব্যবসায়ী আসেন সিরিয়া থেকে, হাজাজ থেকে, শাম থেকে, পারস্য থেকে। আমরা তাদের কাছেও দেখেছি এত দামি আতর এরা কেউ ব্যবহার করতে পারেন না। আমেনা যখন তাওয়াফ করে যান, পরের বার আমেনা আসার আগ পর্যন্ত গোটা মাতাফ, গোটা কাবা প্রান্তর মোমো করতে থাকে। আর মানুষ বুঝে আজকে আব্দুল্লাহর স্ত্রী, আজকে খাজা আব্দুল মুত্তালিবের পুত্রবধূ আমেনা তাওয়াফ করতে এসেছিল। জনাব খাজা আব্দুল মুত্তালিব, আপনি যদি কিছু মনে না করেন, আমরা বলতে চেয়েছিলাম উনি যদি এই ধরনের আতর ব্যবহার না করেন তাহলেই বোধহয় ভালো। খাজা আব্দুল মুত্তালিব অত্যন্ত বিচক্ষণ মানুষ ছিলেন। তিনি ধীর এবং স্থিরতার সঙ্গেই গোটা আলোচনা শ্রবণ করেছেন। সবাই চলে যাওয়ার পর তিনি তার পুত্রবধূ আমেনাকে, সৈয়দা আমেনাকে ডেকে বলেন, আমেনা, একটা ছোট বিষয় ছিল। আব্বাজান বলেন, আব্দুল্লাহর মৃত্যুর পরে তোমার মনটা খারাপ আমি জানি। এক আলোকিত ভবিষ্যৎ তোমার হৃদয়ের ভিতরে, তোমার বুকের ভিতরে তোমার সন্তানের আগমনের জন্য তুমি অপেক্ষা করছো, সেটাই তোমার আনন্দের দিন। তো একটা বিষয় আমার কানে এসেছে, তুমি সম্ভবত খুব দামি কোনো আতর ব্যবহার করো,
যেই আতর পৃথিবীর কোনো মানুষ শোনেনি, ব্যবহার করেনি, ঘ্রাণ পায়নি, সে আতর তোমার কাছে আছে, যেটা কাবা তাওয়াফ করতে গেলে চারদিকে ছড়িয়ে থাকে। তো আমি বলতে চাচ্ছিলাম যে তুমি যদি ব্যবহারটা না করো তাহলে মক্কার কিছু লোকজন আমাকে বলেছে, আমার একটা রিকোয়েস্ট ছিল। মোহতারাম হাজরিন, সেদিনের দৃশ্য কেমন ছিল আমি জানি না, আপনিও জানেন না, কিতাব দেখে আমরা বলছি। আমার যেটা মনে হয় সাইয়েদা আমেনা নিচের দিকে তাকালেন, তাকে কণ্ঠটা নরম করে বলেন, বাবা বিশ্বাস করেন আপনার ছেলে আব্দুল্লাহর মৃত্যুর পরে একদিনের জন্য প্রয়োজনের অতিরিক্ত কোনো সাজসজ্জা, কোনো সুঘ্রাণ আমি ব্যবহার করিনি। আতর ব্যবহার তো প্রশ্নই আসে নাই। তবে তবে যেদিন থেকে আমি আমার উদরে, আমি আমার বুকের ভিতরে আমার সন্তান, আমার কলিজার টুকরা মুহাম্মদকে অনুধাবন করা শুরু করেছি, আল্লাহর কসম সেদিন থেকে যতক্ষণ পর্যন্ত আমি জাগনা থাকি আমার চারপাশে এমন সুঘ্রাণ মৌ মৌ করতে থাকে। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, গোটা পৃথিবীর কোন বাদশার কাছে ঘ্রাণ নাই। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। শাহাদাতবাসী, আমি আপনাদেরকে এই গল্প থেকে শিক্ষণীয় কথাটি বলতে চাই। আমার নবীকে হৃদয়ে ধারণ করার কারণে সাইয়েদা আমেনা তার কাছে যদি নববী সুবাস পাওয়া যায়, আমার নবীর সুন্নতকে আঁকড়ে ধরলে আমাদের গায়েও নবীর সুন্নতের সুবাস থাকবে কি থাকবে না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমরা নবীর সুন্নতের পক্ষে না বিপক্ষে? আরো জোরে বলেন, পক্ষে না বিপক্ষে? নবীর সুন্নত চাই কি চাই না? মুহতারাম হাজরিন, আজকের শাহেদাগবের আলোকিত মানুষের মাহফিল থেকে বলতে চাই, মিস্টার মেক্রো, আমার নবীর বিরোধিতা করে তুমি আমার নবীর উম্মতদের হৃদয়ে আঘাত করেছো। মনে রেখো, আমার নবীর বিরোধিতা করে আবু জেহেল টিকতে পারে নাই, আবু লাহাব টিকতে পারে নাই, তাসলিমা হোসেন টিকতে পারে নাই, আহমদ শফি টিকতে পারে নাই, সালমান রুশদি টিকতে পারে নাই। তুমিও টিকতে পারবে না, তুমিও টিকতে পারবে না, তুমিও টিকতে পারবে না। নবীর মহব্বত অন্তরে আসে না? আরো জোরে বল। যদি ডাক আসে, যদি ডাক আসে নবীর মোহাম্মদ প্রমাণ করার জন্য, নবীর ভালোবাসা প্রমাণ করার জন্য রক্ত দিতে হবে, কারা কারা পালিয়ে যাবে? কারা 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 নবীর জন্য রক্ত দিতে আমরা রাজি আছি না? আরো জোরে বলেন। যদি গুলি আসে আমরা পালাবো না, এগিয়ে যাব, রক্ত দেব না, পালিয়ে যাব। মাদ্রাসার জন্য আমরা লড়তে রাজি আছি না নাই? ইসলামের পক্ষে আছি না নাই? আলেমদের পক্ষে আছি না নাই? ওলামাদের খেদমতে আছি না নাই? মসজিদের খেদমতে আছি না নাই? মাদ্রাসার পক্ষে আছি না নাই? মাহফিলের পক্ষে আছি না নাই? আল্লাহ তাআলা আমাদের হাতগুলিকে কবুল করুন। মুহতারাম হাজরিন, পৃথিবীতে সাম্প্রতিক সময় আপনি এখানে একটা বিল্ডিং করবেন, 10 তলা বিল্ডিং, এটার একটা সয়েল টেস্ট করতে হয়। মাটি টেস্ট, সয়েল টেস্ট। সয়েল টেস্ট বুঝেন তো আপনারা? আগে এই শব্দ ছিল না, সাম্প্রতিক সময় শব্দ। সয়েল টেস্ট কেন করতে হবে? এখানে 10 তলা বিল্ডিং হবে কি হবে না এটা বোঝা যাবে না। এটার জন্য কল যেভাবে খনন করে ওভাবে খনন করতে হয়। 10 ফিট নিচের মাটি, 20 ফিট নিচের মাটি, 50 ফিট নিচের মাটি, 100 ফিট নিচের মাটি পরীক্ষা করতে হয়। 10 ফিট নিচের মাটির কি অবস্থা এটাও দেখতে হয়, 50 ফিট নিচের মাটির কি অবস্থা এটাও দেখতে হয়। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, 10 তলা বিল্ডিং করার জন্য আপনি সয়েল টেস্ট করবেন, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুল আউওয়ালিন ওয়াল আখিরিন ওয়া ইমামুল মুরসালিন ওয়া খাতামুন নবিয়্যিন আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীকে যেই জমিনে প্রেরণ করবেন সেই নবীর সয়েল টেস্ট আমার আল্লাহ করছেন কি করেন না? আরো জোরে বলেন, জোরে বলেন। সয়েল টেস্ট করছে কিভাবে সেটা আপনাদেরকে নিয়ে যেতে চাই নবীজির আগমনের 4000 বছর আগে। বিরক্ত হয়ে গেছেন আপনারা? আমাদের সভাপতি সাহেব বসে আছে, যদি বলেন তাহলে এখনই ছেড়ে দেন। আলোচনা চলবে না থামবে? জোরে বলেন।
আমি আপনাদের সন্তান তুল্য আজকের এই মাহফিল আমার জন্য সৌভাগ্যের। আলহামদুলিল্লাহ আপনাদের খেদমতে, আপনাদের দোয়ার বদৌলতে, মুরব্বীদের জুতা টানার বদৌলতে সারা দেশের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত সফর করার সুযোগ হয়। যদি আপনি আমাকে বলেন, আমি সর্বসত্য কথা যেটা বলবো, একেবারে কোনো রকমের রাগ টাগ ছাড়াই যদি আমি বলি, শাহাদা গোপ মাদ্রাসার মাহফিল আর এই 2-4 লোক এই জিনিসটা আমাকে ব্যথিত করবে। আরে শাহাদা গোপের মাহফিল হবে, রাস্তা টাস্তা, পুকুর টুকুর, পুকুরের পাড়, মসজিদ, আশপাশের জায়গা সব ভরে যাবে। শাহাদা গোপের মাহফিল হবে। মাহফিলে আসলে লাভ না লস? জোরে বলেন। মোহতারাম হাজরিন, আপনাদেরকে নিতে চাই আজ থেকে 4000 বছর আগে ইয়ামানের বাদশা মিস্টার তুব্বা, জনাব তুব্বা, তিনি ইয়েমেন থেকে তার ছেলে প্রিন্স অফ ইয়েমেন, ইয়েমেনের যুবরাজ, সেই ইয়াসরিবে আসলেন। ইয়াসরিব মদিনার আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে গেলেন। একটি গল্প আমরা জানি, একটি ঘটনা আমরা জানি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মিরাজ শুরু করেছেন, বাইতুল মুকদ্দাসে এসে থেমেছেন, সেখানে 2 রাকাত নামাজ পড়েছেন, সমস্ত নবীদের কিনে নামাজ পড়েছেন। সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম আসমান গিয়েছেন, আবার এসেছেন, আবার গিয়েছেন। এটা হলো এক রকমের ইতিহাস। আরেক ইতিহাস হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে রওনা করলেন, বাইতুল মুকদ্দাস পর্যন্ত আরো 3টা জায়গায় ট্রানজিট দিয়েছেন, আরো 2-3টা জায়গায় নেমেছেন। প্রথমটা নেমেছেন ইয়াসরিব। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইনজিল হেনা, এখানে নামুন, ওয়াসাল্লি রাকাতাইন, এবং 2 রাকাত নামাজ পড়ুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচের দিকে তাকিয়ে দেখেন খেজুর বৃক্ষের মাধ্যমে সবুজ শ্যামল একটি এলাকা। ভাই জিবরাইল, এই জায়গার কি নাম? ইয়া রাসূলুল্লাহ, এই জায়গার নাম ইয়াসরিব। আচ্ছা, এখানে কি হবে? ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই গ্রামে, যেই এলাকায় জন্মগ্রহণ করেছেন, মক্কার লোকেরা, আপনার মাতৃভূমির লোকেরা ইসলামের প্রচার করার জন্য, আল্লাহর কথা বলার জন্য, শিরকের বিরুদ্ধে কথা বলার জন্য, একত্ববাদের কথা বলার জন্য, তাওহীদের পক্ষে কথা বলার জন্য, মূর্তি পূজার বিরোধিতা করার জন্য আপনাকে মক্কা থেকে বিতরণ করবে। ইয়া রাসূলুল্লাহ, মক্কা থেকে বিতরণ হয়ে আপনি এই সবুজ ভূমিতে আগমন করবেন ইয়াসরিব, এখানে আপনি নামুন, 2 রাকাত নামাজ পড়ুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম মিরাজের রাতে মদিনার জমিনে পা রাখলেন এবং 2 রাকাত নামাজ পড়লেন। আবার সফর শুরু করলেন। ইয়া রাসূলুল্লাহ, এটা তুর পাহাড়, এখানে নামুন, ইনজিল হেনা ওয়াসাল্লি রাকাতাইন, এখানে নামুন এবং 2 রাকাত নামাজ পড়ুন। ভাই জিবরাইল, এটা কোন জায়গা? ইয়া রাসূলুল্লাহ, এটা তুর পাহাড়, এখানে আপনার আল্লাহ রব্বুল আলামিন আপনার ভাই হযরত মূসা আলাইহিস সালামকে তাওরাত দিয়েছিলেন, তাওরাত এখানে হযরত মূসাকে দিয়েছিলেন। সুতরাং এটা একটি পবিত্র জায়গা, তাওরাত পেয়েছেন হযরত মূসা, আপনি এখানে 2 রাকাত নামাজ পড়ুন। আরেকটি কোনটি জায়গা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সফর শুরু করলেন বাইতুল লাহাম, যেটাকে ইংরেজিতে বলে বেটেলহেম, যেখানে হযরত ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, এইখানে নবী ঈসা জন্মগ্রহণ করেছেন, এখানে আপনি নামুন এবং 2 রাকাত নামাজ পড়ুন। মুহতারাম হাজরিন, পৃথিবীর ইতিহাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যেই জায়গায় গমন করেন ইয়াসরিবের, সেটা হলো মদিনার ইয়াসরিব, যেটা মিরাজ রাতে গমন করেন। বলি সুবহানাল্লাহ। সেই ইয়াসরিব নবীর আগমনের 4000 বছর আগে প্রিন্স অফ ইয়ামান, ইয়ামানের বাদশা, ইয়ামানের বাদশার ছেলে, সে মদিনায় শিকারে এসেছে। শিকারীদের আক্রমণ হোক অথবা তার ভুলের কারণে হোক, সে সেখানে নিহত হয়ে যায়। বাদশার ছেলের ডেড বডি যখন ইয়ামানে পৌঁছে, ইয়ামানের বাদশা বললেন, তখন তো যেহেতু সিসি ক্যামেরা নাই, পোস্টমর্টেম রিপোর্টে পাওয়া যাবে না, তিনি বললেন, আমার সন্তানের রক্ত যেহেতু ইয়াসরিবে পড়েছে, দূত আমার পক্ষ থেকে যুদ্ধের দামামা বাজিয়ে দাও, আর ইয়াসরিববাসীকে প্রস্তুত হতে বলো। আমার ছেলের রক্ত যে জমিনে পড়েছে, সেই জমিন আস্ত থাকতে পারে না, সেই জমিনকে আমি রক্তাক্ত করব, আমার ছেলে হত্যার প্রতিশোধ গ্রহণ করব। মদিনা নয়, তখন ইয়াসরিবের বিপক্ষেই আমাদের বাদশা যুদ্ধ ঘোষণা করল। কিছুদিন পরে কোন এক প্রত্যুষে ইয়ামানের বাদশা তুব্বা হাজার হাজার অস্ত্র শস্ত্র নিয়ে, সৈনিকদেরকে নিয়ে, ঘোড়া, হাতি, কামান, মিনজানিক, দূর ক্ষেপণাস্ত্র, আরো যে সকল জিনিস আছে সবকিছুকে নিয়ে তিনি রওনা হলেন ইয়াসরিবের দিকে। কেউ কেউ বলেছেন উহুদ পাহাড়ের পাদদেশে, কেউ বলেছেন খায়বরের দিকে, কেউ বলেছেন খন্দকের দিকে, কেউ বলেছেন আরেকটু দূরে অথবা আরেকটু কাছে। সেখানে বড় জায়গা, সেখানে ইয়ামানের বাদশা তার সমস্ত সামরিক অস্ত্রের মহড়া প্রদর্শন করে তিনি ওয়েট করতেছেন। বিকালবেলা যুদ্ধ করা যায় না, পরের দিন সকালে যুদ্ধ করতে হবে, তিনি অপেক্ষা করছেন। সবাইকে যুদ্ধের সাজ রণ প্রস্তুতি গ্রহণ করে তিনি অপেক্ষা করছেন। সন্ধ্যার পরে মদিনা থেকে, ইয়াসরিব থেকে
নেতৃত্ব স্থানীয় কিছু লোক হাতের ভিতরে বিভিন্ন উপঢৌক, এইটা নিয়ে আস্তে আস্তে বাদশাহ তুব্বার তাঁবুর আশেপাশে ঘোরাফেরা করতেছে। বাদশাহ তুব্বা তার উজিরকে জিজ্ঞাসা করলেন, উজির কি বিষয়, এরা এখানে কি? এদেরকে বলে দাও যুদ্ধ কালকে সকালে হবে, কাউকে ছাড় দেওয়া হবে না, সন্ধি অথবা মুক্তি অথবা ক্ষমা কোনো আলোচনা চলবে না, ইয়াসরিবের জন্য যুদ্ধ অপরিহার্য। উজির তাদের সঙ্গে কথা বলে বাদশাকে অবগত করলেন, বাদশাহ এরা কেউই যুদ্ধ থামাতে আসেনি, বরং তারা আপনার জন্য কিছু উপঢৌকন, কিছু খাবার, কিছু খাদ্য সামগ্রী এইগুলি নিয়ে এসেছে। বাংলা একটা শব্দ আমরা ব্যবহার করি, চক্ষু চরক গাছ, মানে হলো বিস্ময়ে অভিভূত হয়ে যাওয়া। আমি যদি বলি ইতিহাসের চোখকে বন্ধ করে পর্দাগুলি সরিয়ে আপনি যদি ইতিহাসের সেই প্রান্তে যান, ইয়াসরিবের বাদশাহ তুব্বা অবাক হয়েছেন, এটা কেমন কথা? আগামীকাল সকালে যুদ্ধ হবে, সূর্য উদয় হওয়ার সঙ্গে সঙ্গে আমার কামান থেকে উঠবে, আমার তরবারি ঝংকৃত হবে ইয়াসরিবের বিরুদ্ধে। আজকে সেখান থেকে খাবার এসেছে আমার জন্য, মেহমানদারির আবদার আমার জন্য, এটা কি করে? আশ্চর্য বিষয়টা গোটা ভিতরে। মদিনার লোকজন, ইয়াসরিবের লোকজন বাদশাহ তুব্বার সামনে এসেছে, হাতে খাবারের ট্রে, বিভিন্ন রকমের মদিনার খাবার, খেজুর, এটা সেটা। বাদশাহ নামদার, এখানে কিছু খাবার রয়েছে, আপনার জন্য খাবার এনেছি। বাদশাহ জিজ্ঞাসা করেন, তোমরা কি জানো কালকে সকালে আমি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করব? ইয়াসরিবের লোকজন বলে, জি বাদশাহ আমরা জানি। আমরা জানি আপনি আমাদের রক্ত গ্রহণ করতে এসেছেন, আমরা জানি আপনার সন্তান নিহত হয়েছে ইয়াসরিবের কোন এক বাগানে, আপনার সন্তানের মৃত্যু হত্যার প্রতিশোধ নিতে আসছেন, আমরা এটা জানি। তাহলে তোমরা খাবার নিয়ে এসেছো কেন? শাহাদা গোবের মানুষজন, আমি আপনাদের হৃদয়ে এই শব্দটাকে লিখে দিতে চাই। আজ থেকে 4000 বছর আগে ইয়াসরিবের বাদশাহ তুব্বার সামনে দাঁড়িয়ে ইসলামের সুবর্ণ ভূমি মদিনার সেই মানুষগুলো যে দেদীপ্যমান উচ্চারণ করেছিলেন, যে সাক্ষ্য দিয়েছিলেন, সোনার হরফে হৃদয়ে রেখে রাখুন, সোনার হরফে মনের মুখে লিখে রাখুন। তারা বলেছেন, বাদশাহ আমরা ইয়াসরিবের মানুষ, আপনি শত্রু না মিত্র, আপনি বন্ধু না দুশমন, আপনার দোস্ত না আমাদের শত্রু, এটা ভাবার সময় নেই। আপনি ইয়ামান থেকে সফর করে আমাদের এখানে এসেছেন, আপনি মুসাফির, মুসাফিরের কদর করা, মুসাফিরকে মেহমান মনে করা আর মেহমানকে সম্মান করা আমাদের রক্তে মাংসে লেখা। এই জন্য আমরা আপনাকে সম্মান করতে এসেছি, মেহমানদারি করতে এসেছি, যুদ্ধ থামাতে আসেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের অবস্থা কি? যদি শুধু মেহমান আসবে, আপনি আসেন শাহাদা গোবে, ভাই একটু আসতে চাইছিলাম আপনার বাড়িতে, না না আরে আমি তো কোম্পানিগঞ্জ, আমি নাই, বাসায় কেউ নাই। এই ধরনের মানুষ আসে না। আওয়াজ করে বলেন মুহতারাম হাজরিন, মেহমানদারি করা সুন্নাত, ঠিক না বেঠিক? বাদশাহ তো অবাক হয়ে গেলেন, এ কি আশ্চর্য বিষয়। তার সঙ্গে কেউ বলেছেন 1000, কেউ বলেছেন 4000 আলেম ছিল। তিনি তাদেরকে বললেন, হে আলেমরা, তার ইহুদি আলেম ছিল, তোমরা এই জমিন সম্পর্কে আমাকে জানাও, যেই জমিন শত্রুর মুখে ভালোবাসা তুলে দিতে পারে, এই জমিন সম্পর্কে আমি জানতে চাই। বাদশার সঙ্গে 1000 অথবা 4000 অথবা 40000 আলেম ছিল। তারা মদিনার মাটি, মদিনার গাছের পাতা, মদিনার পাহাড় এবং মদিনার আকাশ পর্যবেক্ষণ করে গবেষণা করে বলেছেন, বাদশা ক্ষমা করবেন, এটা এমন জায়গা যেই জায়গায় সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন ওয়া ইমামুল মুরসালিন ওয়া খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করবেন, এটা সেই মদিনা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর প্রশংসা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? নবী আগমনের 4000 বছর আগেকার কথা আমি আপনাদেরকে বলছি। বাদশাহ তুব্বা বলেন, শুনে রাখো, এই নবীর কথা তোমরা যা বলেছো, তোমাদের কথা যদি সত্য হয়, তিনি যদি আল্লাহর নবী হন, তিনি যদি ইসলামের নবী হন, তিনি ইসলামের পক্ষে যদি লড়াই করার জন্য নবী হয়ে থাকেন, আমি ইয়ামানের বাদশাহ তুব্বা নবীকে দেখি নেই, আমি জানি না তিনি কবে আগমন করবেন। ও আমার আলেমরা, তুমি সাক্ষ্য থাকো, আমি সেই নবীর উপর ঈমান আনলাম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। যেই দুজন মানুষ নবী মুহাম্মদকে দেখে নাই, নবীকে না দেখে নবী আগমনের সময় বা তার আগে ঈমান এনেছেন,
এবং নবীজি তাদের জন্য দোয়া করেছেন। এর একজন হলেন ইয়ামানের বাদশা তুব্বা, আরেকজন বাদশা নাজ্জাশী, যার জন্য পৃথিবীর ইতিহাসে একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম এবং শেষবারের মতো গায়বানের জানাজা পড়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশা তুব্বা বলেন, তোমরা সাক্ষী থাকো, আমি নবীর উপর ঈমান আনলাম। আর শুনে রাখো, মদিনার এ মাথা থেকে ও মাথা বিল্ডিং করো, বিল্ডিং। আমি এখানে আলেমদেরকে রেখে যাব। আমি একটা চিঠি লিখে দিয়ে গেলাম, এই চিঠি নবী মুহাম্মদ পর্যন্ত পৌঁছাবা। বিশাল আকার করে একদিক থেকে জান্নাতুল বাকির পাশে, এক পাশ থেকে আরেক পাশ, কেউ বলেছেন 1000, কেউ বলেছেন 4000, একটা একটা করে বিল্ডিং নির্মাণ করা হলো। একটা বিল্ডিং শুধুমাত্র দুতলা। ইয়াসরিবের লোকজন মনে করেছে সম্ভবত বাদশা তুব্বা নিজে এখানে থাকবেন, তিনি তার জন্য বিল্ডিংটা নির্মাণ করেছেন। বিল্ডিং নির্মাণের পরে তিনি তার হাতে লেখা একটা চিঠিটা একজন আলেমকে দিয়ে বললেন, আমি জানি না আমার জীবন আর কতদিন বেঁচে আছে, নবী মুহাম্মদ পর্যন্ত আমার হায়াত প্রলম্বিত হবে কিনা। আমি চিঠিটা তোমার কাছে দিয়ে গেলাম। এই যে দোতলা বাড়িটা দেখতে পাচ্ছ, এটা আমি বাদশা তুব্বার পক্ষ থেকে নবী মুহাম্মদের প্রতি নাজরানা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মোহতারাম হাজরিন, সময় একেবারে শেষ পর্যায়ে আমি আমার আলোচনা শেষ করছি। ঘটনার ইতিহাসের পট পরিবর্তন হতে থাকলো। সূর্য উদিত হলো, সূর্য অস্তমিত হলো, দিন গিয়ে সপ্তাহ এলো, সপ্তাহ গিয়ে মাস এলো, মাস গিয়ে বছর এলো। 100-200 নয়, 4000 বছর অতিক্রান্ত হলো। মক্কার নির্যাতন নিশ্চম রুলার শেষ পর্যায়ে আল্লাহর পক্ষ থেকে হিজরতের আদেশ চলে এলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করলেন। মদিনার প্রান্তরে, কুবা প্রান্তরে মদিনার নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সকল মানুষ মিলে সেই ঐতিহাসিক স্লোগান দেওয়া শুরু করলো, তোলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দা'a লিল্লাহি দাহি। হে নবী, আপনি আগমন করুন। আপনার আগমন আমাদের কাছে সূর্যের মতো উদিত হবে, চন্দ্রের মতো কিরণ আর জ্যোতির্ময় হবে। আগমন করুন হে নবী, আপনার জন্য আমরা নিবেদিত। মোহতারাম হাজরিন, সবাই গেটে গিয়ে দাঁড়িয়ে আছে। কারো কারো অন্তরে সন্দেহ, শক, নবী মুহাম্মদ তো আসতেছেন, তিনি সত্য নবী না সত্য নবী নন, একটু কনফিউশন। একজন মানুষ, তিনি কোনো কথা বলেন না, তার হাতের পিছন দিকে একটা চিঠি, আর তিনি বলেন, নবী মুহাম্মদ সত্য নবী না মিথ্যা নবী এটা আমি বলতে পারবো, কারণ আমার কাছে এমন এক জিনিস আছে যেটা আমি আর সেই নবী ছাড়া আর কিছু জানা না। সেই সাহাবীর নাম হযরত আবু আইয়ুব আনসারী। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এলেন। সমস্ত সাহাবের সামনে এগিয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আহলান সাহলান। নবীজি, আমার ঘরটা আপনার জন্য অক্ষ করে দিলাম, আমার ঘরটা আপনার জন্য ফেদা করে দিলাম। ফেদা কা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার জন্য জীবন দিয়ে দিতে রাজি। আপনি আমার ঘরে আসুন, আপনি আমার আয়নায় উপবেশন করুন, আমার এই খেদমত গ্রহণ করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এসেছি আল্লাহর নির্দেশে, আমি ওই ঘরে থাকবো যেই ঘরে আমার রবের নির্দেশ হয়। আমি কোথায় বসবো না, আমি দেখতে চাই আমার রবের নির্দেশে আমার বাহন উটনি কার ঘরের সামনে বসে। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই প্রতীক্ষার প্রহর গুনছেন, টান টান উত্তেজনা। একজন মানুষ, তিনি তার ঘরের সামনে চুপচাপ দাঁড়িয়েছেন, তার হাতের আড়ালে একটি চিঠি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ঘর হয়ে সে ঘর হয়ে, এই বাড়ি হয়ে সেই বাড়ি হয়ে, জান্নাতুল বাকির একেবারে কেনারা একদম কোনায় হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরের সামনে এসেছে। দেখেন আবু আইয়ুব আনসারী দাঁড়িয়ে আছে, মুখের ভিতর মুচকি হাসি। আল্লাহর রাসূল হাত বাড়িয়ে বলেন, আবু আইয়ুব, আবু আইয়ুব, আমার চিঠি কোথায়? আমার চিঠিখানা দাও। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পায়ে পড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ বলো আর না বলো, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি সত্য নবী। কারণ 4000 বছর ধরে যেই চিঠি বংশ পরম্পরায় আমার পরিবার রক্ষণ করে এসেছে, বহন করে এসেছে, আর আজকের আলোকিত দিনটির জন্য অপেক্ষা করছে। হে নবী, আপনি আল্লাহর প্রেরিত দূত, আপনি আল্লাহর প্রেরিত নবী, এতে কোনো সন্দেহ নাই। কারণ চিঠির খবর আল্লাহ জানে, সেই আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ।
মোহতারাম হাজরিন, আলোচনার সমাপ্তি টানছি একটি কথা বলি, সবাই শুধু বলি নবীজি আবু আইয়ুব আনসারীর বাড়িতে উঠেছেন, নবীজি আবু আনসারীর ঘরে উঠেছেন, নবীজি আবু আইয়ুব আনসারীর বাড়িতে উঠেছেন। ও মোহতারাম হাজরিন, আমি এই কথা মানতে রাজি নেই। আমি বলতে চাই 4500 বছর ধরে আবু আইয়ুব আনসারী এবং তার পরিবার আমার নবীর ঘরকে রক্ষণাবেক্ষণ করেছেন। আমার নবী বাদশা তুব্বার পক্ষ থেকে হাদিয়া দেওয়া তার নিজের বাড়িতে উঠেছেন। ঠিক না ভাই? ঠিক। মোহতারাম হাজরিন, নবীর প্রতি ভালোবাসা থাকতে হবে না? ভালোবাসা থাকবে কি থাকবে না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। মোহতারাম হাজরিন, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি রব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিন, বলে আমিন। তিনি বলে গিয়েছেন, এক একটি কওমি মাদ্রাসা, এক একটি ইসলামের এক একটি ক্যান্টনমেন্ট যতদিন পর্যন্ত শাহাদাকুক মাদ্রাসার মতো এরকম মাদ্রাসাগুলি বেঁচে থাকবে, এই কওমি মাদ্রাসাগুলি বেঁচে থাকবে, ওলামায়ে কেরামরা মাথায় পাতকুল্লি দিয়ে ইসলামের জন্য কথা বলে যাবে, ততদিন পর্যন্ত বাংলার জমিনে ইসলামের নিশানা উঠে থাকবে। ঠিক না বেঠি? আমরা মাদ্রাসার সঙ্গে থাকবো কি থাকবো না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। রব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু পর্যন্ত মাদ্রাসার সঙ্গে তৌফিক দান করুন, বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।